আমি আসছি। আসছি কি? আরে কোথায় যাচ্ছ বৌদি? দেখো তো বাবু, যা না, দেখ না কোথায় গেল। আরে দেখছি দাঁড়াও। কি বলছি, বাড়িতে টেনশন আছে, চোর এসছে, জিনিসপত্র পাচ্ছে না, এরপর এরা দেরি করবে, পুরো ঝড়টা গিয়ে আমার উপরে ফেলবে ওর মা। তোর ভাই, বাবা তুই এই নোংরাগুলো খাচ্ছিস কেন? যাকে বলে দেবো? নোংরা খাচ্ছি না, এক্সপ্লোর করছি। কি সেটাই তো খুঁজছি, টিফিনের সময় রেখে গেছিলাম। এই তো চল। তুই এটা নিয়ে বাড়ি যাবি? পাগল নাকি? গ্যালিলিও যখন বলেছিল পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, সবাই তাকেও বলেছিল। পাগল নাকি? ফার্স্ট টার্মে তো ভগৎ সিং অব্দি আছে, গ্যালিলিও তো নেই। ভাই, এ ভাই ভাই, কি মুশকিল বলো তো, কত দেরি হয়ে যাচ্ছে। এরা একের পর এক এইসব অশান্তি বাড়াবে, আর এই সবটা গিয়ে চল 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 চল। এটা কি? দেখার যন্ত্র। হ্যাঁ, দেখার যন্ত্র? দেখার যন্ত্র? না না, দেখে কাজ নেই, যেখান থেকে এনেছিলে সেখানে গিয়ে রেখে দিয়ে আসবে। চলো এসো, বাড়িতে সবাই টেনশনে আছে, তোমায় বলিনি? সেই জন্যই তো নিয়ে এলাম। নিয়ে এলাম মানে? তুমি স্যারেদের পারমিশন নিয়ে এসছো এটা? না। এই বাবা, কেউ না বলে জিনিস নিয়ে আসে? বৌদি, এই স্কুলেও কি টিসি করাবে তুমি? আরে ধুর, এটা তো ভাঙা মাইক্রোস্কোপ, ল্যাবের পিছনে পড়েছিল, নিয়ে চলে এলো। এটা দিয়ে কি করবে তুমি? আবিষ্কার। ও বাবা, আমার আবিষ্কার! এ বৌদি, মা কিন্তু খুব বকবে, বাড়িতে কিন্তু কারণ মন মেজাজের অবস্থা ভালো নয়। মার বকাতেই বাবার বেশি ভয়। বৌদি, ওটা যেখান থেকে নিয়ে এসছো সেই কোনায় গিয়ে রেখে দিয়ে এসো। আমিও বললাম যেটি বকবে, তুই যা, আগে ফেলে দে, আগে যা। মহান কাজে এরকম অনেক বাধা আসে। ফরাসি বিপ্লবের সময় এক দার্শনিক তার আত্মজীবনীতে বলেছিলেন। না বৌদি, তুমি আর কিছু বলো না, আর কিছু বলতে হবে না, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও, চলো বাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। বাবু আয়, তুমি তাড়াতাড়ি এসো, দেখি বাবু, দেখি। কিভাবে পেঁচিয়েছে, মনে হচ্ছে কাটতেই হবে। বৌদি দেখলে যে কি হবে, কোনো কনস্ট্রাকটিভ কাজে তো আসে না, সব কাজ একেবারে ম্যাসাকার করে দেয়। দাদা দেখলে খুব কাঁদবে। চ ভাই চ, হেভি কুস্তি লড়েছি তো, হেভি খিদে পেয়েছে, চ চ চ চ। এ বাবা, তোর মেশিন তো পুরো পেঁচিয়ে নষ্ট করে দিয়েছে। এটা কি করে হলো? না না, আমি না, সব সিন্তু দাদা ছিঁড়ে দিয়েছে। ওহো, এই ছেলেটা না, এরা আবার কখন এলো? এই তো আজ সকালে। বৌদি, দুঃখ করো না, আমি আর মিষ্টি দিদি আছি না, দুজনে মিলে আবার ঠিক তৈরি করে দেবো। প্রত্যেকবার এরকম করে, 18 দিন লেগেছিল এটা বানাতে। ঠিক আছে, তুমি ঘরে যাও, আর হবে না, আমি দেখছি। দাঁড়াও, আমি দেখছি।
যা আমিও দেখে আছি তো। আমিও দেখবো। আমার মনে হচ্ছে বৌদি আমার চলে যাবে ভালো। বাহ, আজ তো দেখছি নিজের ভালো মন্দ নিজেই দিব্যি বুঝে নিচ্ছ ঠাকুরপো। বৌদি আমার ভুল বুঝো না। না 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 না, ভুল বুঝবো কেন? ভুল বুঝবো কেন? তুই এখন বুঝদার হয়ে গেছিস। নিজের ভালো মন্দ নিজে বুঝতে শিখে গেছিস। তাহলে প্রতিমার কথাটাই তো ঠিক হলো না? সেটাই তো মিলে গেল যে নিজেরটুকু ছাড়া আর কারো কথা তুই ভাবিস না। তুই চলে গেলে তোর এই বুড়ি দিদিটার কি হবে সেটা তুই ভেবে দেখেছিস? তোর এই ফাঁকা ঘরটাতে বৌদি যখন যাবে তখন তার কতটা কষ্ট হবে এটা তুই ভেবে দেখেছিস? না বৌদি, আমি অনেক ভেবেই বলছি বৌদি। দেখো, এতে এতে সবার ভালো হবে। তা হঠাৎ একদিন বাদে আমাদের ভালো করার ইচ্ছে হলো কেন? আগে চলে গিয়ে তো একটু ভালো করতে পারতি। যখন মা মারা গেলে আমি সবে বাড়িতে এসেছি, তখন চলে গিয়ে তো একটু ভালো করতে পারতি। যখন রাত বিরেতে খাবারটা বেড়ে নিয়ে বসে থাকতো তখন কেন গেলি না? বৌদির টাইফয়েড হয়েছে, দাদার সঙ্গে বৃষ্টি মাথায় করে হাসপাতাল ছোটাছুটি করার তো কোনো দরকার ছিল না? জন্মদিনে আর মহালয়ায় এসে পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চাইতে কেন রে? কেন? হ্যাঁ, দাদার একটা স্বপ্ন ছিল জানিস, একটা অটুট একান্নবর্তী পরিবার। বৌদি, আমারও কি ছেড়ে যেতে মন চায় গো। প্রতিমা একেবারে যদি ছেলে মেয়েদের কথা শুনে এটা করতে গেছিস না, তাহলে তাহলে আমার যাব না, আমি যাব না। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এই বুদ্ধি, তুই হন্তদন্ত হয়ে দাদুর ঘরে ছুটে এলি কেন? দেখলাম বাড়িতে কে এসেছিল। চোর না ডাকাত? ডাকাত? আমার ভয় করছে। ওই দাদা, তুই যদি আমায় এরকম ভয় দেখাস আমি কিন্তু মাকে বলে দেব। বোঝি, সাসপেন্সে না রেখে একটু বলবি তোর মতলবটা কি? চুরি একটি উভয়মুখী প্রক্রিয়া। ধুর বাবা, চোর যদি নির্ভয় থাকে তাহলে চুরি হবেই, আর চোর যদি খুব বেশি ভয় পেয়ে যায় তাহলে চুরি যাওয়া জিনিস আবার আগের জায়গাতে ফেরত চলে আসবে। আমার মহাবিদ্রোহ আমাকেই করতে হবে। এটাই সময়, এখনই করতে হবে, না হলে আমরা পরাধীন হয়ে থাকবো আরো 100 বছরের জন্য। কি? মহাবিদ্রোহ। আমি একটা প্ল্যান বানিয়েছি।
কিন্তু এই প্ল্যানটার জন্য তো দাদুকে দরকার। দাদু কই? দাদু বই পড়েনি, গান শোনেনি, খেতেও নামেনি। দাদুকে কি বলেছে? চিরকাল আমার বাবার ঘাড়ে বসে খেয়ে গেলে তুমি। আমার বাবার ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি তাকে নিংড়ে নিয়েছো। তোমারও তো দালালি করার দরকার নেই। আমাদের বাড়ি আমরা বুঝে নেব। গুরু দ্রোণাচার্যকে এরকম অপমান করেছিল ধ্রুপদের রাজা। তারপর শিষ্য অর্জুনের প্রতিশোধের গল্পটা মনে হয় পিসি শোনেনি। তো আমাদের এই বাড়িটার কি হলো বলো তো বৌদি? দাদা থাকতে পাড়ার লোকে বলতো মুকুলছে বাড়িতে নারায়ণের বাস। কত বাইরের লোক আসতো যেত, কত লোককে বিপদে যাওয়া থেকে আটকেছে দাদা, মূল স্রোতে ফিরিয়ে এনেছে। আর সেই বাড়িতে চুরি। চুরি একটি উভয়মুখী প্রক্রিয়া। চোর বেশি ভয় পেলে চুরির জিনিস আবার ফেরত দিতে পারে, আর তখন তাকে ধরা যেতে পারে। কি করে? আমি প্ল্যানটা শুনেছি। প্ল্যানটা যদি ঠিকভাবে কাজে লাগানো যায়, চোর ধরা পড়বেই। ধরা পড়বে? তাহলে আমি এই জন্মাষ্টমীতে কীর্তন দেবো। আমি জানতাম তোমার বাড়ি তুমি রক্ষা করবে। তোমরা শুধু উঠোনে গিয়ে সবাইকে বলবে যে আমাদের কথা মন দিয়ে শুনতে। তোমরা বললেই তো সবাই শুনবে। তাহলে আমি যাই, সবাইকে উঠোনে ডেকে নিয়ে আসি। আমিও যাব। না, এখন না, রাতে। আগে আমাকে আমার এনফিল্ড রাইফেল বানাতে হবে। তার জন্য আমার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে না। ও বাবা, না না না, ওসব রাইফেল টাইফেলের দরকার। আমি কিন্তু মাকে বলে দেবো। না না বৌদি, কথাটা শুনি না কি বলতে চাইছো। ছোট বলে সবসময় এরকম করো না। তাছাড়া দেবী তো শুনেছো প্ল্যানটা, একটা ভরসা তো আছে। তা ঠিক, কিন্তু তোমার কি আমার উপর কোনো ভরসা নেই? ও না, ভরসা নেই কেন? তোমার ভরসাতেই তো জীবনের এতগুলো বছর কাটিয়ে দিলাম। ওকে, তাহলে সবাই মন দিয়ে শোনো। আমি এখন থেকে ঠিক 1 ঘন্টা 21 মিনিট পর আমার আবিষ্কার সবার সামনে আনবো। এবার তোমরা সবাই ভেতরে আসতে এটা কি কি বানিয়েছিস এটা? এবার দেখো। তাও তো বোঝা যাচ্ছে না কি এটা। ভ্যাকুয়াম ক্লিনার? এটা কি মেকআপ? এটা কি আমার জন্য দাদা? এটা ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা। সিসিটিভি? কটা দিন আগে কি হয়েছিল মনে আছে তো? এটা দিয়ে তুই কি করবি? আমি কিন্তু আর কোনো অঘটন ঘটতে দেব না। আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো? যে খুশি দিতে পারবে। একটা বাংলার ময়ূর
উড়িষ্যার বর্ডারের ভেতরে ঢুকে ডিম পারলো, তাহলে ডিমটা কে নেবে, বাংলা না উড়িষ্যা? উড়িষ্যায় গিয়ে যখন পেরেছে তো উড়িষ্যারই পাওয়া উচিত। আবার বাংলাও পেতে পারে, বাংলার ময়ূর যখন। কিন্তু এসব প্রশ্ন কেন? যেই নিক, অমলেট করলে সবচেয়ে ভালো। ময়ূরই ডিম পারে, ময়ূর কখনো ডিম পারে? যেটাকে কোয়েশ্চেন ভাবছো সেটা কোয়েশ্চেন নয়, কোয়েশ্চেনের ট্রিকটা অন্য জায়গায়। মানে দেখ বধি, তুই যাই করিস কর, কিন্তু দাদুকে পুরোটা জানিয়ে করবি, যাতে কোনো প্রবলেম না হয় পরে। প্রবলেম তো হবেই, কিন্তু চোরের। এই যে শোনো, এবারের এই সংকটের দিনে একটা উদ্ধারের পথ তবু পাওয়া গেছে, কিন্তু যা যা বলছি সেটা সকলকে মানতে হবে। মন দিয়ে শোনো, কারো যদি তাতে আপত্তি থাকে, অসুবিধে থাকে, তাহলে চটি হাতে নিয়ে সোজা বেরিয়ে চলে যেতে পারো। না না, বোধিকে এসবের মধ্যে ঢোকানোর কোনো দরকার নেই। বোধি পাগল নাকি? কোনো দরকার নেই। আমার ছেলেকে এর মধ্যে ঢোকানো মানে পড়ি, ওই চটিটা আমাদেরই হাতে নিতে হবে, আর এই বাড়ি থেকে আমাদেরই বেরিয়ে চলে যেতে হবে। এ বাড়িতে ভূত আছে। এটাই বাকি ছিল, সেটাও ঢুকে গেল। শুধু ভূত, শাকচুন্নিও আছে। এই ভূত অন্ধকার থেকে বেরিয়ে জিনিস চুরি করছে, তারপর অন্ধকারেই পালিয়ে যাচ্ছে। তাকে ধরার জন্য আমি স্পেশাল ক্যামেরাটা বানিয়েছি। ক্যামেরাটা একটা জায়গায় লাগিয়ে দেব, আর সেই ভূতকে ওপেন চ্যালেঞ্জ রইল, কাল সকালের মধ্যেই চুরির সব জিনিস এই উঠোনের মাঝখানে রেখে যাবে, নইলে ভূত তাড়ানোর লোক ডাকা হবে। হ্যাঁ, চোর কি আর নিজে থেকে এসে জিনিসপত্রগুলো ফেরত দিয়ে যাবে যখন সে জানবে যে বাড়িতে ক্যামেরা লাগানো হয়েছে? কি বলো দিদি? ফেরত দেবে, কারণ বোধির কথাগুলো যারা সিরিয়াসলি নেবে না তাদের জন্য কাল সকালে পুলিশ ডাকা হবে। ভালো দাদু, তোমার একজন বন্ধু আছেন না, রিটায়ার্ড কমিশনার? হ্যাঁ, কি আরে ভাইয়া, এই সামান্য বাড়ির কি জিনিস চুরি গেছে তার জন্য কমিশনার ডাকবি? ভ্যাকসিন কাজ করতে শুরু করেছে। দিদি তো ঠিক কথাই বলছে, নিজেদের বিষয় এটা নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই তো হয়। ঠাকুর ঘরে কে জিজ্ঞেস করাতেই এক এক করে সাড়া দিতে শুরু করেছে। তবুও একটা কথা, যেই করে থাকুক সে তো খুব অন্যায় করেছে। না না, এটা এটা একটা ভদ্রলোকের বাড়ি, এই এই জিনিস মানা যায় না। তো তার এখন উচিত, যা করে ফেলেছিস বাবা, মালপত্রগুলো নিয়ে এখানে এনে রেখে দে, হাতটা জোর করে ক্ষমাটা চেয়ে নাও, ব্যাস। ফেরত দেওয়ার থাকলে এতক্ষণে দিয়ে দিত। বোধি, তুই স্টার্ট কর। কাকা, আমাকে অ্যাসিস্ট করো। চলো চলো করে আসি। চলো চলো। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। দেখতে
সার্কাস বিদ্যায় জিনিয়াস প্রশ্ন মানে করবে বেহাল উত্তর চাই লজিক্যাল বোধিসত্ত্ব সাব্বাস আজিকার বোধিসত্ত্বের বোধ বুদ্ধি আজিকার বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি আজিকার বোধিসত্ত্বের বোধ বুদ্ধি বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। আমাদের সব কাজ হয়ে গেছে বৌদি, এবার সবাইকে বলে দাও। কমপ্লিট। ব্যাস, এবার সবাই নিশ্চিন্তে ঘুমাও, কাল সকালেই চোর ধরা পড়ে। চল মুন্নি, চল 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 চলো চলো বাবুই, চল চল চল। ওহো, আবার কি হলো? ক্যামেরার ক্যাপটাই তো লাগিয়ে চলে যাচ্ছিলাম। ওই দেখো, কোনো ছবিও উঠতো না, চোরও ধরা পড়তো না। এবার চোর ধরা পড়তে বাধ্য।